হচ্ছে আমাদের এসএস মিডিয়া অফিস, নতুন অফিস। আগে ছিল লাভ রোডের মাথায়, এখন আসছি আমরা বেগুনবাড়িতে। এই যে আমরা এখনও পুরোপুরি কমপ্লিট করিনি আমাদের অফিস, মাত্র আসলাম গতকালকে। এখনও গোছাইতে আরও 4-5 দিন সময় লাগবে। কিন্তু কোম্পানি দেখতেছি দোতলায়, কিন্তু দোতলায় কোম্পানি যেভাবে বসছে বুঝতে পারতেছি না কিসের মধ্যে বসছে। চেয়ার টেবিলও দেখতেছি না, কোনো কিছু দেখতেছি না। বিষয়টা একটু দেখার আছে। এখানে বিল্লাল ভাই কি জানি দেখাই দিচ্ছে, কিছু একটা আছে এখানে। চলেন আমরা দেখি। কি অবস্থা ভাই? এই একটু ভিডিও করতেছে আপনাকে। দূর থেকে দেখলাম কিসের মধ্যে জানি বসে, কিসের মধ্যে বসে আসলাম, আসলে অনুভব করতে পারিনি, এই জন্য কাছে আসলাম। ও মা, এটা তো দেখি সাইকেলে না, এমন সাইকেল তো কখনো দেখিনি ভাই। এটা কিসের মধ্যে বসলেন আপনি? এটা ভাই, এটা স্বপ্নের সাইকেল। স্বপ্নের? এটাকে নিয়ে কিছু একটা বলেন। এটা আসলে আমি এটা যখন চায়না গেছিলাম, চায়না থেকে নিয়ে আসছি। জি। এটা অনেক শখ করে আনছি। তো এটা নিয়ে অনেক দূর যাওয়া যায়, প্রায় 60 কিলো যাইতে পারি একবার চার্জ দিলে। ওয়াও। ওই এখন অনেক দিন তো রাস্তায় চালাইছি, এখন এবার দেখি উপরে চালাইয়া কেমন লাগে। হ্যাঁ, দেখলাম তো রাস্তায় গাড়ি ঘোড়া চলে, এখন তো দোতলা চলতেছে, তাও আবার কোনো রাস্তা নাই। তো না, আসলে মূলত হইলো আমি তো আগে লাভ রোডে ছিলাম, এখন নতুন করে আবার এখানে আসছি, গত 1 তারিখে আসছি। তো ওই আবহাওয়া ভালো না, আমার শেডটা কমপ্লিট ছিল না, আনকমপ্লিট শেডের মাধ্যমে আইসা ঢুকছি। এখনও কোনো কিছু রেডি হয়নি। এই মালামাল কিছু বাইরে ছিল, এখনও অনেক কিছু বাইরে। হ্যাঁ বলো। তো এখনও অনেক মালামাল বাইরে, মালামাল নিয়ে পড়ে গেছি বিপদে। তার কারণ হলো আমার এই শেডটা কমপ্লিট করার কথা ছিল হলো গত 25 তারিখে। তো সেটা রেডি হইতে হইতে 3 তারিখ হয়ে গেছে। 3 তারিখে ফ্লোর ডালাই দিছে 3 তারিখে, তারপর যে এই টিনগুলো লাগাইছে 3 তারিখে। আজকে হলো মেবি 6 তারিখ, 3 দিন হয়েছে। আমি এখনও এটা আনকমপ্লিট, এখনও টোটালটা গোছাইতে পারিনি। তো গোছাইতে আরও হয়তো কিছুদিন সময় লাগবে। তো আস্তে আস্তে হয়ে যাবে, হয়তো একটু টাইম লাগবে। তা আমার কিছু কিছু জিনিসপত্র, বৃষ্টি ওয়েদার খারাপ, তো বৃষ্টিতে অনেক জিনিসপত্র নষ্টও হয়েছে। যাই হোক, ব্যাপার না, আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরও 2-4 দিন হয়তো সময় লাগবে।